আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের লেসন 9 হেলথ হেলথ ইজ ওয়েলথ এইটা থেকে তোমাদের পৃষ্ঠা নাম্বার 28-এ যে কাজগুলো রয়েছে এখানে এগুলোর সমাধান করে দেব। তো চলো দেখা যাক এখানে এই নাম্বারে কি কাজ করতে বলা হয়েছে। এখানে বলছে যে চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স। এই যে বক্সটা দেওয়া আছে এই বক্স থেকে একটা হেলথ প্রবলেম চয়েস করে নিতে বলছে। এন্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার, তারপর যথাযথ পিকচারের পাশে সেটার নাম লিখতে বলছে। এখানে বলা হয়েছে যে দেয়ার আর নেমস অফ প্রবলেমস, দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস, মানে বেশি সমস্যার নাম আছে দ্যান নেসেসারি, প্রয়োজনের তুলনায় বক্সে বেশি শব্দ আছে। তো এবার আমরা এই ছবিগুলোর পাশে এই বক্স থেকে নিয়ে সঠিক সঠিক নামগুলো বসাবো। তো লক্ষ্য করো এখানে এটা হতে পারে হেডেক, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কোল্ড, এটা হচ্ছে স্কিন ইনজুরি। এরপর লক্ষ্য করো এটা হচ্ছে ব্যাক এক, এটা হচ্ছে স্টোমাক এক, এটা টুথ এক, এটা হচ্ছে বার্ন। এরপর লক্ষ্য করো এবার আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে A1-এ সেগুলোর উত্তর আমরা দিব। এখানে A1-এর প্রশ্নটি, প্রথম প্রশ্নটি হচ্ছে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস, তোমার কি এগুলোর কোনোটা হয়েছে? অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি, অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হয়েছে কিনা সম্প্রতি। হুইচ ওয়ান্স অর হোয়াট, যদি হয়ে থাকে তাহলে কোনটা হয়েছে। এরপর লক্ষ্য করো হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার, বছরে তুমি কতবার অসুস্থ হও বা অসুস্থ হয়েছো। হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর কোল্ড অর টুথেক, যখন তোমার মাথা ব্যথা অথবা ঠান্ডা অথবা দাঁতে ব্যথা হয় তখন তুমি কি করো। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে এখানে দিচ্ছি। যে প্রথমটার উত্তর আই হ্যাভ হেডেক অ্যান্ড ফিভার রিসেন্টলি, আমার সম্প্রতি মাথা ব্যথা এবং জ্বর হয়েছে। আই হ্যাভ বিন সিক 3 টাইমস ইন এ ইয়ার, আমি এবছরে তিনবার অসুস্থ হয়েছিলাম। তারপরের প্রশ্ন উত্তর হোয়েন আই হ্যাভ হেডেক অর কোল্ড অর টুথেক, যখন আমার মাথা ব্যথা অথবা ঠান্ডা অথবা দাঁতে ব্যথা হয় আই টেক অ্যাডভাইস ফ্রম দ্য ডক্টর, আমি ডক্টরের কাছ থেকে পরামর্শ নেই। আই টেক অ্যাডভাইস ফ্রম দ্য ডক্টর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একটা নমুনা উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।